চলুন জেনে নিই গত 24 ঘন্টায় দেশ বিদেশে কি ঘটেছে। গাঁজা খেয়ে প্লেন চালাচ্ছিলেন পাইলট। জানা যাচ্ছে ফুকেট থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়া বিমানে থাকা যাত্রীরা তীব্র ঝাঁকুনি অনুভব করে। এক ধাক্কায় 300 ফুট নিচের দিকে নেমে যায়। তারপরে অভিযুক্ত পাইলটের ডোপ টেস্ট করলে তা পজিটিভ আসে। তদন্তের ভার নিয়েছে এএআইবি। কলকাতার এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। খবর পেয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। হাসপাতালের শৌচালয় থেকে দেহ উদ্ধার। মৃত 30 বছর বয়সী রূপালী বর্মন। জানা যাচ্ছে তিনি মেদিনীপুরের বাসিন্দা। স্ত্রীরোগ বিভাগে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। অভয়া মামলায় গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। উড়িষ্যার সম্বলপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। অভিযোগ, অভয়ার মামলায় প্রমাণ লোপাট এবং দেহ তড়িঘড়ি দাহের ঘটনায় তার ভূমিকা ছিল। দুর্নীতি রুখতে পদক্ষেপ সিবিআই এর। সরকারি কর্মীদের ঘুষ দেওয়া আটকাতে নিজাম প্যালেসে একাধিক পোস্টার সিবিআই এর। পোস্টারে মোবাইল নাম্বার, ইমেল আইডি, অফিসের ঠিকানা উল্লেখ করা আছে। এখন থেকে ঘুষ কারবারির শিকার হলে জানানো যাবে অভিযোগ। ঘাটালে 5টি মন্দিরে পরপর চুরি। রাজ্য সড়কের ওপর প্রতিবাদে নেমেছে এলাকার মানুষ। দোষীদের শাস্তির দাবিতে শঙ্খ, করতাল, ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ করছে তারা। 7 দিনের মধ্যে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ব্যানার লাগানোর নির্দেশ দিলেন রাজ্য সরকার। প্রকাশ্যে রাখতে হবে অভিযোগ জানানোর হেল্পলাইন নাম্বার। অভিযোগ জানানোর জন্য সব রকম তথ্য ব্যানারে লেখা থাকবে, এমনটাই নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। দিনের বেলায় নামলেও রাতের আধার। পূর্ণ গ্লাস সূর্যগ্রহণের গ্লাসে অন্ধকারে ঢাকলো স্পেন। প্রতিদিনের এমন তাজা খবর পেতে আমাদের পেজটি ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।